সোদপুরে যাচ্ছি। এখন সামনে ভারত সুইট আসছে, মূলত ভারত সুইট থেকে সোদপুরে যাব। তো আমি আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে এই যে ঘোলা থেকে সোদপুর, এই যে দেখুন ভারত সুইট, ঘোলা থেকে সোদপুরে যাওয়ার যে পথ এবং পথের দুই পাশে যে কী পরিবর্তন হয়েছে সেগুলো আপনাদের দেখাবো। তার মানে এখানে বড় বড় ফ্ল্যাট থেকে শুরু করে শপিং মল নতুন নতুন তৈরি হয়েছে। এই দেখুন ভারত সুইট থেকে ঘোলা বাস স্ট্যান্ড যাচ্ছি, এই যাওয়ার পথেই দেখুন আপনারা দুই সাইডে এর আগে এরকম ফ্ল্যাট দেখেছেন? এখন দেখুন নতুন নতুন অনেক ফ্ল্যাট তৈরি হয়েছে। সামনে পোস্ট অফিস আছে, বাঁদিকে পোস্ট অফিস এর গলি। আরেকটু সামনে এগিয়ে গিয়েই আমরা ঘোলা বাস স্ট্যান্ডে উঠব। সবচেয়ে বড় কথা, ঘোলা বাস স্ট্যান্ডে অনেকগুলো শপিং মল হয়েছে। চলুন দেখাচ্ছি। একদম বাস স্ট্যান্ডের মুখে একটি নতুন শপিং মল হয়েছে। এই দেখুন ঘোলা বাস স্ট্যান্ড, আর এই দেখুন শপিং মলটি, এই সৃজন স্টাইল। এই শপিং মলটা বেশি দিন হয়নি, ওই পয়লা বৈশাখে উদ্বোধন হয়েছিল। আর আরেকটা বিষয়, ঘোলা রোডটা দেখুন কত সুন্দর ব্লক ইট দিয়ে তৈরি করা হয়েছে। বর্ষাকালে খুব ডিস্টার্ব হয়, সেইটা এখন আর হবে না। এছাড়াও সামনে গিয়ে ডিভাইডার দিয়ে দিয়েছে, অর্থাৎ মাঝখানে যে ব্যারিকেড মতো দুই দিক দিয়ে গাড়ি চলাচল করছে। আগে এই রোডটি জলে সম্পূর্ণ ডুবে যেত, খুব অসুবিধা হতো। বড় বড় হোর্ডিংগুলো দেখুন। আবার সামনে বাঁদিকে একটি নতুন শপিং মল, এই যে বাজার কলকাতা। তো ঘোলার মানুষের জন্য অনেকগুলো শপিং মল এই মুহূর্তে ঘোলাতেই আছে। যারা আগে রেডিমেড সেন্টার বা শ্রীনিকেতনে যেতেন, তারা কিন্তু এখন এই শপিং মলগুলোতে শপিং করেন। একটু আগে গিয়েই কিন্তু বিশাল মেগামার্ট আসবে। এই দেখুন বিশাল মেগামার্টের সামনে চলে এসেছি। বাঁদিকে পানিহাটি স্টেট জেনারেল হসপিটাল আর পর্দা সিনেমা হল। এ দেখুন বিশাল মেগামার্ট, পাশেই আবার দেখুন সুরক্ষা ডায়াগনস্টিক। তা মোটামুটি শপিং মল, এই যে চশমার একটি দোকান, আবার রেস্টুরেন্ট, ভালো ভালো রেস্টুরেন্ট। এই যে পাশে রেস্টুরেন্ট কেএফসির, পানিহাটি কলেজ তো আপনারা জানেন। এছাড়া এখানে একটা পাঞ্জাবি ধাবা আছে। এই রোডে এখন আর মানুষের সন্ধ্যের পরে এই সব শপিং মল থেকে শুরু করে রেস্টুরেন্টে প্রচুর ভিড় হয়। সামনে এসবি টাউন, এই যে এসবি টাউনে চলে এসেছি। ডান দিকে দেখুন একটা ব্যাংক, শুধু কতগুলো ব্যাংক আছে দেখবেন। পরপর এখানে দুটো ব্যাংক দেখলাম, এইদিকে এইচবি হাই স্কুল, এইচবি গার্লস হাই স্কুল, এই যে স্টেট ব্যাংক। এখানে মোবাইলের দোকানগুলো সারি সারি আছে। সোদপুরে মোটামুটি মোবাইলের জন্য এইচবি টাউন এই জায়গাটা বিখ্যাত। এছাড়া এই দেখুন মিষ্টির দোকানটা, আগে কিন্তু অন্য নাম ছিল, এখন চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই হলো এইচবি মোড়। এই যে ডান দিকে নাটরাগড়ের দিকে চলে গিয়েছে। পানিহাটি মেলার কথা তো আপনারা জানেন। ডান দিকটা পুরোটা পানিহাটি মেলার মাঠ। এই একটু আগেই বাঁদিকে আবার একটা শপিং, মানে সোনা, দেখছেন সোনার দোকান, অঞ্জলি জুয়েলার্স। সামনে আরেকটা সোনার দোকান আছে, পিসি চন্দ্র জুয়েলার্স, বাঁদিকে পড়বে। এই দেখুন পিসি চন্দ্র জুয়েলার্স। এছাড়াও বড় বড় শপিং মল। আচ্ছা, এখানে একটা কিন্তু স্কুল আছে, ইংলিশ মিডিয়াম ভালো স্কুল। এই যে বাঁদিকে দেখুন ইংলিশ মিডিয়াম স্কুল। এই যে এই রাস্তা দিয়েই ঢুকলেই কিন্তু পানিহাটি মেলার মাঠ। সোদপুরের কাছাকাছি চলে এসেছি। সামনে বাঁদিকে দেখুন ইন্ডিয়ান ব্যাংকের একটি ব্রাঞ্চ, আবার পাশেই আবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই যে এখানে দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে জগদ্ধাত্রী হার্ডওয়্যারের উপরে। এদিকে বাদশা ফুটওয়্যার। ঘোলা থেকে সোদপুর যাওয়ার পথে কিন্তু এখন প্রচুর শপিং মল থেকে শুরু করে অনেকগুলো ব্যাংক আছে।
আর বড় বড় ফ্ল্যাট তো আছেই। এই দেখুন, এটা তো জানেন দিশারি বার। আমরা চলে এসেছি সোদপুর ফ্লাইওভারের আগেই আছি। এখানে ইন্ডিয়ান ব্যাংকের আরেকটা ব্রাঞ্চ, বাঁদিকে আবার একটা ব্যাংক আছে, অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক পরপর আছে এখানে। আমরা ফ্লাইওভারে উঠছি, সোদপুর ফ্লাইওভার। কিছুদিন আগে এই ফ্লাইওভারটা রিপেয়ার করা হয়েছে, এখন দেখুন কত সুন্দর দেখাচ্ছে। সোদপুরে রথীন্দ্র সিনেমা হল আছে, এই রথীন্দ্র সিনেমা হলটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখন রথীন্দ্র মাল্টিপ্লেক্স হয়ে গেছে। এই রথীন্দ্র মাল্টিপ্লেক্সের উপরে একটি ভিডিও আছে চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। সামনে নিচে রেল লাইন, এখানে দেখুন ব্রিজ থেকে দেখা যায় বাঁদিকে বাজার বাজার বলে একটি শপিং মার্কেট। এই সাইড ডান দিকে আবার আপনার সোদপুর হাই স্কুল। ব্রিজ থেকে নিচের দিকে চলেছি, ব্রিজের নিচে শুরু হচ্ছে, এ দেখুন ব্রিজের একটু আগেই পড়ছে এটা একটা মার্কেট। সামনে গিয়েই পাশে স্টাইল বাজার, এ দেখুন স্টাইল বাজার ডান দিকে, আর বাঁ দিকে কিন্তু শ্রীনিকেতন, সেই বিখ্যাত শ্রীনিকেতন আছে। এখানেও একটি ব্যাংক দেখা যাচ্ছে, আর এই সামনে বড় সাদা বিল্ডিং হলো শ্রীনিকেতন। এটা হলো স্টেশন রোড, সোদপুর চৌমাথা থেকে স্টেশন রোড এটি। আর স্টেশন রোড কেমন বিখ্যাত আপনারা তো অনেকেই জানেন। সামনে লোক সংস্কৃতি ভবন, বাঁদিকে লোক সংস্কৃতি ভবন। এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে পৌরসভার বর্তমানে ওকে, ভিডিওটা ভালো লাগলে